দিনাজপুরের রাজপথ ইজিবাইক, রিকশা ও ভ্যান চালকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে। দিনাজপুর পৌরসভা কর্তৃক সম্প্রতি গৃহীত একটি সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং শ্রমিক স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমেছেন শত শত চালক। একই সাথে তারা ব্যাটারি চালিত থ্রি হুইলার, বিশেষ করে ইজিবাইকের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং চালকদের জন্য বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রদানের জোর দাবি জানিয়েছেন। আমরা 29 অক্টোবর বুধবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখা যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। দুনিয়ার মজদুর এক হও স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মানববন্ধনে শ্রমিক নেতারা তাদের জীবন জীবিকা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠন দুটির পক্ষ থেকে প্রধানত দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দিনাজপুর পৌরসভার সাম্প্রতিক অগণতান্ত্রিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ব্যাটারি চালিত ও সমজাতীয় থ্রি হুইলারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করে সেগুলো দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং চালকদের জন্য বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সংগ্রাম পরিষদের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কোনো প্রকার আলোচনা বা সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই পৌরসভার একতরফা সিদ্ধান্তে আজ জেলার হাজার হাজার চালকদের জীবন জীবিকা সরাসরি হুমকির মুখে পড়েছে। এই চালকরা প্রতিদিন শহরের হাজার হাজার মানুষকে সেবা দিচ্ছে, অথচ তাদের কোনো আইনি স্বীকৃতি নেই। নেতৃবৃন্দ আরও বলেন, তারা শৃঙ্খলার বিরোধী নন, তারা চান এই জনপ্রিয় যানবাহনগুলোকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে শৃঙ্খলার সাথে পরিচালনার সুযোগ দেওয়া হোক। এতে একদিকে যেমন রাস্তায় শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে সরকারও এই খাত থেকে রাজস্ব পাবে। কিন্তু নীতিমালা না করে ঢালাওভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা হাজার হাজার পরিবারকে পথে বসাবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিত, বাসদ এর সদস্য সচিব জনক রায় এবং অটোরিকশা ও ইজি বাইক ব্যাটারি চার্জ ইঞ্জিন এর সদস্য সচিব মাহবুব হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং শত শত থ্রি হুইলার চালক এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মনি হোসেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের এই যৌক্তিক দাবিগুলো যদি অবিলম্বে মেনে নেওয়া না হয় তবে আগামীতে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এই মানববন্ধনকে তারা প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।